নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সাথে চিকেনের দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব। এটা যে কোনো স্পেশাল দিনে তোমরা কিন্তু বানাতে পারো। এটার সাথে নান, পরোটা বা ফ্রাইড রাইস এই ধরনের খাবার খেতে কিন্তু দারুণ লাগে, আর বানানো বেশ সহজ। দারুণ একটা রিচ ক্রিমি একটা টেক্সচার হয়, আর যেটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তাহলে চলো আজকে আর কথা না বাড়িয়ে চিকেনের এই দুর্দান্ত রেসিপিটা দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ মতো সাদা তেল। তার সাথে দিয়ে দেব 2 চামচ মতো ঘি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। সামান্য একটু জল দিয়ে পেঁয়াজটাকে বেটে নিয়েছি ভালো করে। এবার এই পেঁয়াজ বাটাটাকে আমাদেরকে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজ বাটাটাকে ভালো করে ভেজে নেব। খেয়াল রাখবে যেন এটার কালার যেন চেঞ্জ না হয়ে যায়। তো দেখো মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো সময় নিয়ে পেঁয়াজ বাটাটাকে কিন্তু আমি ভেজে নিয়েছি। কালার কিন্তু চেঞ্জ হয়নি, কিন্তু পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিকেনটা অ্যাড করে দেব। এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়েছি, আর চিকেনের যে পিসগুলো আছে সেটাকে একটু বড় রেখেছি। এবার এই চিকেনটাকেও পেঁয়াজের সাথে আমাদেরকে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব, কেননা চিকেনটার থেকে জল বেরিয়ে যেতে পারে। তাই জন্য গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে চিকেনটাকে পেঁয়াজের সাথে ভেজে নেব। তো দেখো চিকেনটাকে আমি আরও 5-6 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন চিকেনের যে কালারটা সেটা কিন্তু বেশ অন্যরকম হয়ে গেছে। চিকেনের কালারটা সাদা হয়ে গেছে, মানে আমাদের চিকেনটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। 1.5 চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে মাংসের সাথে খুব ভালো করে আদা রসুনটাকেও কষিয়ে নেব মোটামুটি 5-6 মিনিট মতো সময় নিয়ে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় একটু লো টু মিডিয়ামে রেখে দেব। এরপর মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখো আরও 5-6 মিনিট মতো মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন মাংসের গায়ে সুন্দর একটা লালচে হালকা কালার চলে এসেছে, আর মশলাটাও আমাদের কিন্তু খুব ভালোভাবে কষে গেছে। এবার এর মধ্যে আমি কিছু শুকনো মশলার গুঁড়ো অ্যাড করে দেব। যেমন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভাজা জিরের গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিলি ফ্লেক্স। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 1 টিস্পুন মতো চিনি। এবার মাংসটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে করে দেব। মোটামুটি আরও 3-4 মিনিট মতো আমি চিকেনটাকে দেখো কষিয়ে নিয়েছি। এখন চিকেনটা সুন্দরভাবে কিন্তু কষে গেছে এবং মশলার থেকে তেলটাও কিন্তু আলাদা হতে শুরু করে দিয়েছে। আর এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব টক দই। এখানে আমি 1/2 কাপ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো টক দইটা দিয়ে মাংসের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। অনেক সময় দেখা যায় রান্না করতে গিয়ে যে টক দই দেওয়ার সাথে সাথে কিন্তু দইটা কেটে যায়। তো সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে তারপর টক দইটা অ্যাড করবে, বা গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়ে টক দইটা অ্যাড করে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর গ্যাসটাকে আবার অন করে দেবে। তো এখন আমি ঢাকা দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য একদম লো আঁচে রেখে দেব। এতে করে চিকেনটা আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো 15 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এখন দেখো চিকেনটা কিন্তু খুব ভালোভাবে কষে গেছে। যে দইটা আমরা দিয়েছিলাম দইটা সম্পূর্ণ শুকিয়ে গিয়ে তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে। আর মাংসটা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট ততই ভালো হবে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। আমি 1/2 কাপ ফ্রেশ ক্রিম খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো ফ্রেশ ক্রিমটা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেব আমি একটু জল। এখানে কিন্তু জলটা খুব অল্প পরিমাণেই ব্যবহার হবে। তো আমি এখানে বাটিটা ধুয়ে সামান্য জল এর মধ্যে অ্যাড করে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর আবার ঢাকা লাগিয়ে দেব 10 থেকে 15 মিনিটের জন্য, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রেখে দেব। তো 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো চিকেনের থেকে কিন্তু বেশ তেলটা ছেড়ে দিয়েছে, আর চিকেনটাও ভালোভাবে কষে গেছে। এখন আমি লাস্টে এর মধ্যে অ্যাড করে দেবো একটু কাসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো।
খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটাকে আরও 5 থেকে 6 মিনিটের জন্য লো আছে এইভাবেই রেখে দেব। এদিকে আমি নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। এবার দিয়ে দেব 1 চামচ মতো গোটা জিরে। জিরেটাকে তেলের মধ্যে খানিকক্ষণের জন্য একটু ভেজে নেব। জিরেটা যখন ভাজা হয়ে যাবে তখন দেখবে জিরেটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর এটা ভাজতে কিন্তু 1 থেকে 1.5 মিনিট মতো সময় লাগবে। তো জিরেটা এখানে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব, যেমন এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের টমেটো, একটা ক্যাপসিকাম, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, একটু আদা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এই ক্যাপসিকাম আর টমেটোর যে বীজগুলো সেটা কিন্তু ফেলে দিয়েছি। এবার এই ক্যাপসিকাম টমেটোটাকেও কিন্তু আমাদের ভেজে নিতে হবে, মানে 1 থেকে 2 মিনিটের জন্য মিডিয়াম আঁচে এটাকে ফ্রাই করে নেব। তো 2 মিনিট মতো ক্যাপসিকাম টমেটো এবং বাকি সমস্ত কিছু খুব ভালো করে টস করে নিয়েছি। এর থেকে কিন্তু অতিরিক্ত ভাজলে এই জিনিসগুলো নরম হয়ে যাবে, তখন খেতে বা দেখতে অতটা ভালো লাগবে না। তো তাই জন্য 2 মিনিট মতো ফ্রাই করে নিলেই কিন্তু যথেষ্ট। এবার আমি এই চিকেনের মধ্যে এই উপকরণগুলোকে অ্যাড করে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য এইভাবেই ফুটিয়ে নেব। তো 5 মিনিট পর এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আমাদের চিকেনের এই প্রিপারেশানটা। এটা দেখতেও যতটা কালারফুল, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। এটার সাথে স্পেশালি তোমরা নান বা তন্দুরি রুটি বা ফ্রাইড রাইস এই ধরনের খাবার খেয়ে দেখবে, যাকে খাওয়াবে সেই কিন্তু তোমার প্রশংসা করতে বাধ্য হবে। আর এই রান্নাটা কিন্তু ভীষণই সহজ, তোমরা অবশ্যই রান্নাটা ট্রাই করবে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে একটা লাইক বা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না, তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিওর সাথে। আজ এ পর্যন্তই, টাটা।